আগের পার্টে তো দেখিয়ে নিয়েছো আমি গোপুর জন্য কী ভোগ বানিয়েছিলাম। হাই, আমি নিশারাত্রি, তোমরা সকলে কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। নিজে সেজে গুজে বসে পড়েছিলাম এবার গোপুকে স্নান করানোর জন্য, আর গোপুকে রেডি করে পুজোয় বসবো। তাই প্রথমে গোপুর স্নান কমপ্লিট করে গোপুকে সাজিয়ে দিলাম। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটা কমেন্টে। আর ভালো লাগলে কি করতে হবে? একটু লাইক করে দিতে হবে। আজকের লাইকটা শুধুমাত্র গোপু সোনার জন্যই থাক। তারপর যেটুকুনি আয়োজন করতে পেরেছিলাম গোপুর জন্য সেটুকুনি সাজিয়ে দিলাম গোপুর সামনে। জানো তো, ইচ্ছা ছিল এবছর বেশ ধুমধাম করে গোপু সোনার জন্মাষ্টমী পালন করব, কিন্তু হয়ে উঠলো না। আগের ভিডিওতে তো তোমাদের বলেছি আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, আর পুড়ে গেছিলো যে জায়গাটায়, সেই জায়গাটা অসম্ভব জ্বালা যন্ত্রণাও চলছে। তারই মধ্যে যেটুকুনি পেরেছি আমি গোপুর জন্য করেছি। বিশ্বাস করো, সেই দিন আমি 2:30 অবধি না খেয়েছিলাম, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছিল না। আমি শাড়ি পরেছিলাম, তাতেও আমার একটু জ্বালা যন্ত্রণা হচ্ছিল না। সব আমার গোপু সারিয়ে দিয়েছিল। তারপর বসে পড়লাম আরতিতে। আরতি করে আমি ব্রত কথা পাঠ করে আমি আমার পুজো কমপ্লিট করলাম। এইভাবেই আমি জন্মাষ্টমী পুজো করে থাকি। তোমরা কে কীভাবে করো কমেন্টে বলতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।